আচ্ছা, সো এখন হচ্ছে আমরা লোড ইনস্ট্রাকশনের জন্য ডেটা প্যাথটা বিল্ড করব, ঠিক আছে? সো লেটস ডাইরেক্টলি গো ইনটু দ্য স্লাইড। অলরাইট, সো এগেইন যে কোনো ইনস্ট্রাকশনের ডেটা প্যাথ বিল্ড করতে গেলে উই নিড টু ফার্স্ট ফেচ দ্যাট ইনস্ট্রাকশন, রাইট? আচ্ছা, সো এখানে হচ্ছে আমি আর একটা একটা করে ইনস্ট্রাকশন ফেচকে সিমুলেট করলাম না, একবারে হচ্ছে ফেচটা নিয়ে আসছি, ঠিক আছে? যে এই পোর্শনটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন ফেচ করা। সো আফটার উই আর ডান উইথ ইনস্ট্রাকশন ফেচিং, তারপরে কাজ কি, ইনস্ট্রাকশনকে ডিকোড করবো, রাইট? সো লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার কি থাকে, সাপোজ একটা এক্সাম্পল যদি হয় যে লোড x21, 20, x22, তার মানে আমার এই যে লেট মি জাস্ট কী যে ইনস্ট্রাকশন বললাম, লোড তোমার হচ্ছে x20 সে 12 আর হচ্ছে x21, এটা যদি আমার ইনস্ট্রাকশন হয়, তার মানে আমার x21-এ যেই রেজিস্টারটা আছে, দ্যাট ইজ মাই বেস রেজিস্টার। এই রেজিস্টারের যে ভ্যালুটা আছে ওটাকে আমার রিড করতে হবে, আর x20 যে রেজিস্টারটা আছে ওর মধ্যে আমাকে রাইট করতে হবে, রাইট? সো এখন হচ্ছে আমাকে ওইভাবে আমার ইনস্ট্রাকশনগুলোকে ডিকোড করে নিতে হবে। সো একটা গেল তোমার হচ্ছে 19 থেকে 15, একটা আসতেছে 11 থেকে 7, আর ফাইনালি আরেকটা আসবে তোমার হচ্ছে অপকোডের যে তোমার 7টা বিট, এই 7টা বিট। সো এদেরকে জাস্ট আমি কানেক্ট করে রাখলাম, ঠিক আছে? তো এরপরের কাজটা কি, এখন এদের সাথে হচ্ছে আমাকে আমার রেজিস্টার ফাইলকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? সো যেহেতু এই জায়গায় আমার একটা রেজিস্টার রিড অ্যান্ড একটা রেজিস্টার রাইট, সো দ্যাটস আমি রিড রেজিস্টার 1-এ কানেক্ট করেছি, আর আরেকটা হচ্ছে তোমার রাইট রেজিস্টারে কানেক্ট করেছি, ডান। তো এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে বেসিকলি তোমার আমার যে বেস রেজিস্টারটা আছে, ঠিক আছে, অর্থাৎ রিড রেজিস্টার, যার থেকে আমি ভ্যালু রিড করতেছি, ও আমাকে অ্যাজ আউটপুট একটা 64 বিটসের ভ্যালু দিবে, রাইট? ওটা দিল। আচ্ছা, তো এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে এই যে বেসটা আছে, এই বেসের সাথে আমাকে অফসেটটাকে অ্যাড করতে হবে। অ্যাড করে উই নিড টু ফিগার আউট দ্য অ্যাকচুয়াল মেমোরি লোকেশন, ঠিক আছে? যে বেস আর অফসেট এই দুইটাকে অ্যাড করে উই উইল ফিগার ইট আউট দ্য অ্যাকচুয়াল লোকেশন অর দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ইন দ্য ডেটা মেমোরি, যেখান থেকে ডেটাকে আমি পড়তে চাই। বাট সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে ইমিডিয়েটটা আছে আই টাইপ ইনস্ট্রাকশনে, ওই ইমিডিয়েটের সাইজ হচ্ছে তোমার 12 বিট, আর বেস অ্যাড্রেস হচ্ছে 64 বিটে। সো এএলইউ দিয়ে যখন আমি অ্যাডিশন করতে যাব, 64 বিট আর 12 বিটকে আমি অ্যাডিশন করতে পারবো না। আমার কি করা লাগবে, এই যে 12 বিটটা আছে ইমিডিয়েটটা, ওটাকে আমার 64 বিটে এক্সপ্যান্ড করে নেওয়া লাগবে। সো এইটার জন্য আমার যে ইউনিটটা কাজে লাগে সেটা হচ্ছে ইমিডিয়েট জেনারেশন ইউনিট। সো ও কী করবে, সম্পূর্ণ ইনস্ট্রাকশনটাকে নিবে অ্যান্ড ওটাকে 64 বিটের একটা ভ্যালুতে কনভার্ট করে দিবে, ঠিক আছে? তো এরপরের কাজটা হচ্ছে আমার যে এএলইউ আছে, এএলইউর সাথে হচ্ছে আমার বেস আর হচ্ছে এই অফসেটটাকে কানেক্ট করে দিতে হবে। ফাইন, এখন এএলইউর যে রেজাল্টটা আছে, এই রেজাল্ট দিয়ে হচ্ছে আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা খুঁজে পাবো। এখন এগেইন যেই কোয়েশ্চেনটা করবা সেটা হচ্ছে যে এএলইউ বুঝবে কেমনে যে ওর অ্যাডিশন অপারেশনটা পারফর্ম করা লাগবে, এইটা হচ্ছে এএলইউকে বলবে এএলইউ কন্ট্রোল ইউনিট। আচ্ছা, তারপরে যেটা করবা, এএলইউ কন্ট্রোল ইউনিটের আউটপুট থেকে তুমি এএলইউ অপের কানেকশনটা দিয়ে দিবা, একটা কাজ গেল। এখন এএলইউ কন্ট্রোল ইউনিটের আবার দুইটা ইনপুট আছে, একটা ইনপুট আসবে হচ্ছে তোমার ওই যে ইনস্ট্রাকশন থেকে, ওর 4টা বিট 30 আর 14 থেকে 12, আর আরেকটা ইনপুট কোত্থেকে আসবে, কন্ট্রোল ইউনিট থেকে। দ্যাট মিন্স তোমার কন্ট্রোল ইউনিট লাগবে একটা। এখন কন্ট্রোল ইউনিটের ইনপুটে কী যায়, ওই যে অপকোড যায় 6 থেকে 0, ফাইন। এরপরে এখন তুমি ওর থেকে একটা আউটপুট টানবা, এএলইউ অপ, যেটার সাইজ হচ্ছে 2 বিটের, এটাকে তুমি কানেক্ট করে দিবা ওই এএলইউ কন্ট্রোলের আরেকটা ইনপুটের সাথে, ডান। এতটুকু কাজ গেল। তো এরপরে এখন আমাদের কি করা লাগবে, এই যে আমি এএলইউ থেকে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করলাম, এটা আমার কোথায় ইনপুট দিতে হবে, ডেটা মেমোরিতে, সো দ্যাট ডেটা মেমোরির ওই অ্যাড্রেস থেকে আমি ডেটা রিড করতে পারি, তাই না? আচ্ছা, সো এখন খেয়াল করো, আমি একটা ডেটা মেমোরি নিয়ে আসলাম অ্যান্ড এই যে আমার ফিজিক্যাল অ্যাড্রেস বা এএলইউ রেজাল্ট, এই পিনের সাথে অ্যাড্রেসটাকে কানেক্ট করে দিচ্ছি ডেটা মেমোরির। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে আমি ডেটা মেমোরি থেকে ডেটা রিড করতে যাচ্ছি, তাই না? তার মানে ওই যে দেখো ডেটা মেমোরির আমার একটা কন্ট্রোল পিন আছে, মেমরিড, এই পিনটার সাথে আমার কন্ট্রোল ইউনিটকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? ওই যে দেখো কানেক্ট করে দিছি, ডান। সো এখন হচ্ছে আমি আমার ডেটা মেমোরি থেকে ডেটা রিড করতে পারবো। সো ইফ ইউ গাইজ রিমেম্বার, ডেটা রিড করা মানে হচ্ছে আমার কোনো একটা কম্পোনেন্ট থেকে আমি আউটপুট চাচ্ছি, তার মানে রিড ডেটা যে আউটপুট পিনটা আছে আমার ডেটা মেমোরির, ওইটা থেকে একটা আউটপুট আসবে। এই আউটপুটটা কোথায় কানেক্ট করবো আমি, ওই যে রাইট ডেটা ইন মাই রেজিস্টার ফাইল,
ডান। বিকজ আমি যখন কোনো একটা ভ্যালুকে লোড করতেছি তার মানে কি, ওই মেমোরি লোকেশনটাতে গেলাম, গিয়ে ওই মেমোরি লোকেশনে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি ফেচ করে তোমার রেজিস্টার ফাইল যেটা আছে ওই জায়গায় রাইট করতেছি। নাও ইফ ইউ গাইজ এগেইন রিমেম্বার, রেজিস্টার ফাইলে রাইট করতে হলে আমার আরেকটা কন্ট্রোল ইন পিন আছে, ওই পিনটাকেও অ্যাক্টিভ করতে হয়। সো রেজিস্টার রাইট হচ্ছে ওর নাম, এটাও আমার কন্ট্রোল থেকে আসবে। ঠিক আছে, সো এই ছিল তোমার লোড ইনস্ট্রাকশনের জন্য ডেটা প্যাথ বিল্ড করা। ঠিক আছে।